ক্যাবিনেট ক্যাবিনেট ক্লিয়ার্স ড্রাফট বিল টু রেগুলেট ফিস ইন প্রাইভেট স্কুলস। তাহলে ক্যাবিনেট একটা ড্রাফট বিল আনছে টু রেগুলেট ফিস ইন প্রাইভেট স্কুলস। তাহলে ক্যাবিনেট কি সিদ্ধান্ত আনছে? ক্যাবিনেট আনছে একটা ড্রাফট বিল যে প্রাইভেট স্কুলের অত্যাধিক ফিস নিয়ন্ত্রণের জন্য। ক্যাবিনেট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস বা ইয়েস অ্যাড হচ্ছে। বিল ইন্ট্রোডিউস পেনাল্টিস টু রেগুলেট আরবিট্রারি ইচ্ছামতো ফি হাইকস বাই দিল্লি স্কুল। তাহলে বিল ইন্ট্রোডিউস সূচনা করা হয়েছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। পেনাল্টিস টু রেগুলেট ফাইন করা হয়েছে বা জরিমানা করা হয়েছে টু রেগুলেট আরবিট্রারি তাদের ইচ্ছা মতো ফি হাইক বাই দিল্লি স্কুলে ইচ্ছা মতো ফিস বাড়ানোর জন্য, এটা নিয়ন্ত্রণ করার জন্য একটা বিল ইন্ট্রোডিউস করা হয়েছে দিল্লি বিধানসভায়। ম্যান্ডেটস স্কুল ডিস্ট্রিক্ট স্টেট লেভেল রিভিউ আপ criticizes it for limiting parents' ability to raise concern. Up criticizes এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, ভার্বের এস যোগ। The Delhi cabinet on Tuesday approved a draft bill to regulate fees in private school in the national capital. The Delhi cabinet on Tuesday approved a draft bill to regulate fees in private schools in the national capital. তাহলে দিল্লি ক্যাবিনেট মঙ্গলবার একটা ড্রাফট বিল অনুমোদন করেছে টু রেগুলেট নিয়ন্ত্রণ করেছে ফিস ইন প্রাইভেট যে স্কুল আছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল। চিফ মিনিস্টার রেখা গুপ্তা অ্যান্ড এডুকেশন মিনিস্টার আশিস সুদ অ্যানাউন্সড। তাহলে চিফ মিনিস্টার রেখা গুপ্ত এবং এডুকেশন মিনিস্টার আশিস সুদ ঘোষণা করেছেন অ্যামিড গ্রোয়িং কমপ্লেন্টস ফ্রম প্যারেন্টস। তাহলে অভিযোগ আসছিল প্যারেন্টসের কাছ থেকে অ্যাবাউট আরবিট্রারি ইচ্ছামতো ফি হাইকস ইচ্ছামতো ফিস বাড়ানোর জন্য ফি হাইক বৃদ্ধি করা হয়েছে। The bill aim at লক্ষ্য appropriate preposition. The bill aim at preventing arbitrary fee increases starting next academic session. তাহলে এই বিলটা লক্ষ্য কি? এটাকে প্রতিরোধ করবে যে ইচ্ছামতো ফিজ যাতে না বাড়ে, বর্ধিত ফিস ইচ্ছামতো না বাড়ে, তার জন্য পরের সেশন থেকে এটাকে একটা বিলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা। স্টিপুলেটস নির্ধারিত দ্য ফরমেশন অফ 3 কমিটিস। তাহলে নির্ধারিত 3টি কমিটি। কি কি কমিটি? অ্যাট দ্য স্কুল ডিস্ট্রিক্ট স্টেট লেভেল টু রেগুলেট হাইকস। তাহলে স্কুল ডিস্ট্রিক্ট স্টেট লেভেলের যে কমিটি থাকবে তারা এটা নিয়ন্ত্রণ করবে। স্কুল ফাউন্ড ইনক্রিজিং ফিস উইদাউট অ্যাপ্রুভাল উইল ফেস পেনাল্টিস রেঞ্জিং ফ্রম 1 লাখ টু 10 লাখ। তাহলে পেনাল্টিস জরিমানা কত করা হবে তাদের অত্যাধিক ফি বাড়ানোর জন্য? 1 লাখ থেকে 10 লাখ। This development
follows recent protest by parents of students in various private school. তাহলে this development follows recent protest by parents of students in various private schools. এটা দেখা গেছে বর্তমান রিসেন্ট সাম্প্রতিককালে প্রোটেস্ট বাই প্যারেন্টস বিভিন্ন বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন প্রাইভেট স্কুল থেকে এই কমপ্লেনটা আসছিল, প্রতিবাদটা আসছিল প্যারেন্টসের থেকে, অ্যালিগিং আনজাস্টিফাইড ফি হাইকস, অ্যালিগিং অভিযোগ আনজাস্টিফাইড অনৈতিক ফি হাইক, অত্যাধিক মূল্যবৃদ্ধির অত্যাধিক ফিস বাড়ানোর জন্য। ইন দিল্লি পাবলিক স্কুল ডিপিএস দ্বারকা, দিল্লি পাবলিক স্কুলের দ্বারকা হুইচ ওয়াজ অ্যাট দ্য সেন্টার দ্য কন্ট্রোভার্সি। এই যে বিতর্কটা হয়েছে, সেন্টার কে ছিল? ডিপিএস দ্বারকার যে শাখা, এখান থেকে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে। ফি ডিফল্টার্স ওয়ার রিপোর্টেডলি, ডিফল্টার্স যারা ফিটা দিতে পারেনি, ক্লাবকারী, ওয়ার রিপোর্টেডলি মেড টু সিট ইন দ্য লাইব্রেরি অ্যান্ড ডিনাইড এন্ট্রি টু ক্লাসরুমস। কি বলা হয়েছে? ফিস ডিফল্টার্স, যারা ফিস পেড করতে পারেনি তাদের কি হয়েছে? এটা পাস্ট টেন্স, প্রথমত পাস্ট টেন্স, ডিফল্টার্স ওয়ার রিপোর্টেডলি মেড, প্রথমত পাস্ট টেন্স, এবং এটাকে প্যাসিভ ভার্বেও করা হয়েছে। ডিফল্টার্স ওয়ার রিপোর্টেডলি মেড টু সিট লাইব্রেরি অ্যান্ড ডিনাইড এন্ট্রি টু ক্লাসরুমস। কী হয়েছে? যারা ডিফল্টার তাদেরকে লাইব্রেরিতে বসার সুযোগ এবং ক্লাসরুমে ঢুকতে তাদেরকে অস্বীকার করা হয়েছে। The government has included penalties for such coercive action. গভর্নমেন্ট বাধ্য হয়ে একটা জরিমানার কথা ভাবা হচ্ছে, একটা পদক্ষেপ নিচ্ছে। দ্য দিল্লি স্কুল এডুকেশন Transparency in Fixation and Regulation of Fees Draft Bill 2025 aims to appropriate preposition লক্ষ্য to ensure transparency and regulate in the process of increasing fees. তাহলে কি হয়েছে? ট্রান্সপারেন্সি অ্যান্ড ফিক্সেশন, একটা স্বচ্ছতা, ফিক্সেশন নির্দিষ্ট, রেগুলেশন অফ ফিস একটা নিয়ম। ড্রাফট বিল 2025 একটা বিল আনা হচ্ছে, সেটা একটা নিয়ন্ত্রণ করবে। এমস টু এনশিওর ট্রান্সপারেন্সি অ্যান্ড রেগুলেশন ইন দ্য প্রসেস অফ ইনক্রিজিং ফিস, যাতে বর্ধিত ফিসটার জন্য একটা স্বচ্ছতা এবং তার মধ্যে একটা নিয়ম থাকবে, এটা যেন ট্রান্সপারেন্সির সঙ্গে যেন এটাকে করা হয়। ইট ইনক্লুডস এ প্রভিশন ফর ফাইন 50,000 per student for coercive practice such as isolating defaulters. কি বলা হয়েছে? ইট ইনক্লুডস এ প্রভিশন ফর ফাইন্স, এটা 50,000 টাকা পার স্টুডেন্ট হিসেবে ফাইন করা হবে যদি কোনো রকম ছাত্রকে যদি আলাদা করে ফিস দিতে না পারার অভিযোগ আনা হয়। মিস্টার সুদ সেড বলেছেন। দ্য আর্লিয়ার দিল্লি স্কুল এডুকেশন অ্যাক্ট 1973 ডিড নট কন্টেন সাচ ক্লসেস। তাহলে আগের যে নিয়ম ছিল দিল্লি স্কুল এডুকেশন অ্যাক্ট, যেটা 1973 সালে, এই আইনে কোনো রকম ফিস বর্ধিত বা এই ধরনের কোনো কিছু ছিল না। Parents have been constantly
struggling with fee hikes. Parents have been present perfect continuous tense. Present perfect continuous tense. Subject third person plural number have been constantly টানা struggling with fee hikes. এই ফিটা বাড়ার জন্য তারা নিয়ত এটা প্রতিবাদ করেছেন। উই ক্র্যাক ডাউন অন ইট অ্যান্ড সেন্ট ডিএম লেড কমিটি টু স্কুলস। আমরা এটাকে, সরকার কি বলছেন, উই ক্র্যাক ডাউন অন ইট, এটাকে আমরা ভেঙেছি, নামিয়ে এনেছি, বন্ধ করেছি। সেন্ট ডিএম লেড কমিটি টু স্কুল, ডিএম লেড যে কমিটি আছে স্কুলের সেখানে পাঠানো হয়েছে। দ্য দিল্লি গভর্নমেন্ট হ্যাজ নাও, তাহলে দিল্লি গভর্নমেন্ট হ্যাজ নাও, সরকার এখন হ্যাজ আন্ডারটেকেন, একটা ডিসিশন নিয়েছেন, আন্ডারটেকেন গ্রহণ করেছেন, দ্য হিস্টোরিক প্রেসিং অফ এ বিল দ্যাট উইল রেগুলেট ফি হাইক ইন 1677 স্কুল whether private, aided or unaided, মিসেস গুপ্তা সেড। মিসেস গুপ্তা কি বলেছেন যে সরকার একটা বিল আনতে চাইছে, যেখানে হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে আনতে চাইছেন বিলের মাধ্যমে, যেখানে 1677 স্কুল, যেখানে কিছু প্রাইভেট স্কুল, সরকারি সাহায্য এবং কিছু সাহায্যহীন যে স্কুল, এই স্কুলগুলোর মধ্যে থাকবে 3 লেভেল চেকস। এই স্কুল লেভেল কমিটি উইল ইনক্লুড এ ম্যানেজমেন্ট, ফিউচার টেন্স, ইনক্লুড গঠন করবে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ, প্রিন্সিপাল, 3 টিচার্স, 5 প্যারেন্টস সিলেক্টেড বাই লটারি। তাহলে কীভাবে এই কমিটি গঠন করা হবে, সেটা গঠন করা হবে, কীভাবে গঠন করা হবে একটা কমিটি, সেখানে স্কুল কমিটির মধ্যে একটা ম্যানেজমেন্ট টিম, ম্যানেজমেন্ট একটা রিপ্রেজেন্টেটিভ থাকবেন, একজন রিপ্রেজেন্টেটিভ, ম্যানেজমেন্টের একজন, স্কুল ম্যানেজমেন্টের একজন রিপ্রেজেন্টেটিভ থাকবেন, প্রিন্সিপাল থাকবেন, 3 টিচার্স, 3 জন টিচার থাকবেন, 5 প্যারেন্টস, যেটা লটারির মাধ্যমে 5 জন যারা গার্জেন আছেন, প্যারেন্টস গার্জেন, তাদেরকে নিয়োগ করা হবে, এই কমিটির মধ্যে ইনক্লুড করা হবে। নমিনি অফ দ্য ডিরেক্টরেট অফ এডুকেশন, আরও কি থাকবেন, একজন নমিনি থাকবেন ডিওইর, ডিরেক্টরেট অফ এডুকেশন। দ্য ডিস্ট্রিক্ট লেভেল ফি অ্যাপ্লাইড কমিটি উইল ইনক্লুড ডিওই অফিসিয়ালস। দ্য ডিস্ট্রিক্ট লেভেলের ফিজ অ্যাপ্লাইড যে কমিটি, সেখানে কি ইনক্লুড করবেন, ডিওই অফিসিয়ালস, এ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কে থাকবেন, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থাকবেন, অ্যান্ড অ্যাকাউন্ট অফিসিয়াল থাকবেন, 2 টিচার্স রিপ্রেজেন্টেটিভস, 2 জন টিচার রিপ্রেজেন্টেটিভ থাকবেন, অ্যান্ড 2 প্যারেন্টস রিপ্রেজেন্টেটিভস, 2 জন টিচার রিপ্রেজেন্টেটিভ থাকবেন এবং 2 জন প্যারেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকবেন। ইফ ওভার 15% আর ডিসস্যাটিসফাইড উইথ দ্য স্কুল লেভেল ডিসিশন, ইম্পর্টেন্ট, ইফ ওভার 15% অফ প্যারেন্টস আর ডিসস্যাটিসফাইড উইথ দ্য স্কুল লেভেল ডিসিশন, স্কুলের যে ডিসিশন সেটা 15%-এর উপরে যদি তারা সন্তোষজনক না হন, তারা ডিসস্যাটিসফাইড হন, ডিসস্যাটিসফাইড উইথ ফিক্সড প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিসস্যাটিসফাইড উইথ, তাহলে এটা কি করবেন, দে মে এসকেলেটেড দেয়ার কমপ্লেন টু দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। এসকেলেটেড ধাপে ধাপে বৃদ্ধি, তাহলে তারা কমপ্লেন করবেন, সেটা আস্তে আস্তে কমপ্লেন করবেন টু দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, ডিস্ট্রিক্ট লেভেলের যে কমিটি, সেই ডিস্ট্রিক্ট লেভেলের কমিটির কাছে তারা কমপ্লেন করবেন। At the state level, a revision committee, complaining official, an eminent education expert, a chartered accountant, and representative from school and parents will serve as final applied body. একটা ফাইনাল যে অ্যাপ্লাইড বডি, সেটা কি নিয়ে করা হয়েছে,
State level, a revision committee comprising official and eminent education expert, a chartered accountant থাকবেন, a representative from school and parents will serve as final applied body. তো এদেরকে নিয়ে একটা অ্যাপ্লাইড কমিটি থাকবেন, তারাই এটাকে ডিসিশন নেবেন। Its decision will be binding for 3 academic years. তাহলে এই ডিসিশনটা কখন কার্যকর হবে? পরপর 3টি একাডেমিক বছর বা ইয়ারে এটা কার্যকর হবে। বাই অক্টোবর ডিসিশন অন স্কুল ফিস উইল বি মেড প্যাসিভ ফর্মে করা হয়েছে। তাহলে এই অক্টোবর থেকে, সামনের অক্টোবর থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। এনশিওরিং প্যারেন্টস হ্যাভ ক্লারিটি, নিশ্চিত করা, প্যারেন্টস হ্যাভ ক্লারিটি বিফোর দ্য নেক্সট সেশন। প্যারেন্টসকে ক্লারিটি নিশ্চিত করা হয়েছে যে পরের সেশনকে কার্যকর করার জন্য। নো স্কুল উইল বি এবল টু রেজ ফিস আরবিট্রারিলি, said Mr. Sood. No school will be able, future tense, will be able to, fixed preposition, appropriate preposition, raise, বর্ধিত, to raise, বর্ধিত করা যাবে না। তিনি বলেছেন যে কোনো স্কুল তার ইচ্ছা মতো ফিস বাড়াতে পারবে না।